ছাত্র জনতার অভ্যুত্থান দমনে সরাসরি গুলি চালানোর হুকুম দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাঁস হওয়া একটি ফোনালাপ থেকে উঠে এসেছে এই তথ্য, যার সত্যতা যাচাই করেছে বিবিসি আই। এক্স বাংলাদেশ লিডার অথরাইজড ডেডলি অ্যাক্ট ডাউন লিকড অডিও সাজেস্ট শিরোনামের প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সেখানে বলা হয়েছে, এই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায় তিনি নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। বলেন, যেখানেই ওদের পাবে গুলি করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হাসিনার অনুপস্থিতিতেই বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার শুরু হয়েছে। সেই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে রেকর্ডটি উপস্থাপন করতে চায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2024 সালের গণঅভ্যুত্থানে প্রায় 1400 মানুষ প্রাণ হারান। যদিও ভারতে পালিয়ে থাকা হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এসব অভিযোগ অস্বীকার করছে। দলটির একজন মুখপাত্র দাবি করছেন, অডিওটি অতিরিক্ত বল প্রয়োগের কোনো বেআইনি উদ্দেশ্য প্রমাণ করে না। এই ফোনালাপে শেখ হাসিনাকে একটি অজ্ঞাত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলতে শোনা যায়। এটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ যে তিনি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর হুকুম দিয়েছেন। তিনি এমন আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেন যেখানে তার বিরুদ্ধে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে ঢাকায় পুলিশি সহিংসতার বেশ কিছু অজানা তথ্য বেরিয়ে এসেছে, যার মধ্যে রয়েছে নিহতদের প্রকৃত সংখ্যা, যা আগে জানা যায়নি। ফাঁস হওয়া ফোন আলাপটি গত বছরের 18 জুলাইয়ের। তখন হাসিনা গণভবনে অবস্থান করেছেন। তার ফোন কলের পরপরই আন্দোলন ভয়াবহতার দিকে রূপ নেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের নিহত হওয়ার ভিডিও ঘিরে জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়। এর পরের কয়েকদিনে রাজধানী জুড়ে সামরিক অস্ত্র ব্যবহার শুরু হয়, যে বিষয়টি পুলিশের নথিতেও উঠে এসেছে।